নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটার ক্লিপিং দেখে বুঝেই গেছেন আর টাইটেল দেখে বুঝেই গেছেন যে আমি গ্রামের বাড়িতে গেছিলাম। তো সেই ভিডিওটা একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে, ছোট্ট করে একটু ভিডিও করেছি। তো যেদিন গেলাম সেদিন খুব ব্যস্ততার মধ্যেই ঘরের কাজকর্ম করে রেখে আর একটু খাওয়া দাওয়া করেই যেতে হবে, কারণ সৃষ্টির স্কুলের এক্সাম আজকে শেষ। তো পরীক্ষা দিয়ে আসবে, তারপরে কি আমরা যাব। তো ওই জন্য সকালবেলায় আজকে একদম স্নান দান সেরে পুজোটা আগে করে নিয়েছিলাম। ছাদে এসেছিলাম ফুল তুলতে। তো দেখলাম যে কালকে রাতে বৃষ্টি হওয়াতে ফুলগুলো একটু নষ্ট হয়ে গেছে। বেশি বৃষ্টি হলে ফুলের ওপর যে জলের ঝাপটা পড়ে তাতে কিন্তু পাপড়িগুলো নষ্ট হয়ে যায়। তারপরে এই যে এখানে আবার ঠাকুরের বাসন টাসনগুলো মেজে নিয়ে পুজো করে রান্না বান্না করে, মানে ঘরের যা যা কাজ আছে সবকিছু কমপ্লিট করে রেখে তারপরেই যাব। দুই জায়গায় বাড়ি থাকলে একটু সমস্যাও আছে। প্রথমত যে একবার যাওয়া আসা করতে হয়। এখন তো আমি অনেকটাই যাওয়া কমে গেছে, কিন্তু আগে আমরা খুবই যেতাম। একটু একটু ছুটি ছাটা হলেই হয় গ্রামের বাড়ি, না হয় বাবার বাড়ি চলে যেতাম। কিন্তু এখন এই যে নিজেদের বাড়ি হওয়ার পর থেকে গ্রামের বাড়িতে গিয়ে আর থাকা হয় না। আসলে বাড়িঘর ফাঁকা রেখে দুজনে মিলে তো যাওয়া সম্ভব হয় না, কেউ না কেউ থাকতেই হয়। যদি আমি যাই তো হাজব্যান্ড আমাকে দিয়ে হয়তো চলে আসে, বা আমি একা যাই। আর একা বাচ্চা কাচ্চা নিয়ে এত দূর জার্নি করা খুব মুশকিল। বাচ্চা তো আছে, সেই সঙ্গে আবার ব্যাগপত্রও থাকে। তো বাস চেঞ্জ করে করে যেতে হয় আমার শ্বশুর বাড়িতে যাওয়ার সময়। তো এক গাড়ি থেকে নেমে আবার গাড়ি ধরা খুব হ্যাপার হয়। তো বাইকে গেলে আবার ওই সমস্যাটা হয় না, কিন্তু ওই যে হাজব্যান্ডকে আবার তখন আবার চলে আসতে হয়, ওর আবার পরিশ্রমটা বেশি হয়। পুজো করে নিয়েছি, তারপরে এই যে এখন চুল টুল আছে, রেডি হয়ে নেব আর সৃষ্টিকেও রেডি করিয়ে নেব স্কুলের জন্য। আমার রান্না বান্না হয়ে গেছে, তো রান্নাটা আজকে আর সকালবেলায় শেয়ার করিনি আপনাদের সঙ্গে। গ্রামে যাওয়ার সময় আমার বাবার বাড়িতে একটু দেখা করে যাব, কারণ বাবার বাড়ির রাস্তাটা দিয়ে গেলে একটু বেশি দূরত্ব হয়ে যায় ঠিকই, কিন্তু তবু একটু দরকার আছে। ওই জন্য ঘন্টা দুয়েক সময় ওখানে রেস্ট নিয়ে তারপরে আবার গ্রামে যাব। আমার বাবার বাড়ি এখান থেকে দূরত্বটা একটু কম, কিন্তু শ্বশুর বাড়ির দূরত্বটা একটু বেশি। ওই জন্য যাওয়া অ্যাকচুয়ালি কোথাও হয় না। বাবার বাড়ি যে একটু কাছে বলে যে তাড়াতাড়ি বা ঘন ঘন যাব ওই রকম কোনো ব্যাপার নেই। আমার কোথাও যাওয়া হয় না। আসলে যাওয়ার জন্য ওই যে প্যাকিং করা আর বাস জার্নি করে যাওয়া, এটা আমার কাছে খুব বিরক্তিকর মনে হয়। ওই জন্যই যাওয়া হয় না। আর যে ওয়েদার চলছিল এত গরমের মধ্যে, মনে হয় না যে ঘরের বাইরে বেরোই, সেখানে তো আবার অন্য জায়গায় যাওয়া। কিন্তু এই যে সৃষ্টির পরীক্ষা হয়ে যাওয়ার পরে কয়েকদিন স্কুল ছুটি আছে, তো সেই জন্যই 4-5 দিন গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। আর এই যে আমরা এখানে রওনা দিয়ে দিয়েছি। বাড়ি থেকে বেরোনোর সময় আর মনেই থাকে না যে ভিডিও করতে হবে। আসলে তাড়াহুড়ো, ব্যস্ততা, জামা কাপড় গোছানো সব কিছু মিলে আর ভিডিও করা হয় না। তো যখন বাইকে চড়ে বসেছি তখন মনে হলো যে একটু ভিডিও করে নিই। যখন গেলাম আমরা, দেখতেই পাচ্ছিলেন যে বেশ ভালো ওয়েদার ছিল, রোদ উঠেছিল, কিন্তু তারপরে আবার হঠাৎ করে বৃষ্টি নেমেছিল। কালকে গ্রামের বাড়িতে পৌঁছতে পৌঁছতে মানে সন্ধে হয়ে গেছিল। ওই যে বললাম না, পথে বৃষ্টিতে পেয়েছিল। আর পরের দিন সকালবেলায় একদম ব্রাশ ট্রাশ করে হাত মুখ ধুয়ে আমি চলে এসেছি আমাদের পাশের বাড়িতে, মানে গ্রামের বাড়িতেই পাশের এক বাড়িতে আমার নাতনির সঙ্গে দেখা করতে। এই যে ছোট্ট পুচকিটাকে দেখছেন, আমার নাতনি হয়। তো ওর 9 মাস বয়স হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত ওর সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি। তো সকালবেলায় আমার মনে হলো যে না, দেখে আসি পুচকিটাকে। আর দিদা তো আমি হয়ে গেছি যখন এই বাড়িতে বিয়ে করে এসেছি গ্রামে। তো বিয়ে করার মানে এসে সঙ্গে সঙ্গে আমি দিদা হয়ে গেছি। তার এখনও ওই দিদা হওয়ার প্রসেসিংই চলছে। আর দিদা কি বলবো, আমি তো শাশুড়িও হয়ে গেছি। যখন এখানে আসি তখনই শুনলাম যে আমি নাকি মামি শাশুড়ি হই। এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয়। বিয়ের পর বিভিন্ন রকম রিলেশন আরও তৈরি হয়। আর যদি বিশেষ করে ভাগনা ভাগ্নি ভাস্তা এরা যদি বড় থাকে বয়সে, তাহলে শাশুড়ি হতে আর বেশি সময় লাগে না।
বেশ কিছু সময় কাটালাম। আর সৃষ্টি তো ছোট্ট বাচ্চা খুবই ভালোবাসে। ও তো বেশি ছোট বাচ্চা এখনো পর্যন্ত খুব একটা দেখেনি, তো ছোট বাচ্চা পেয়ে খুব খুশি। বাড়িতে আজকে তালের বড়া হচ্ছে। আর বাড়িতে না আমিষ নিরামিষ এই জিনিসগুলো খুব বেশি মানা হয়। তো তালের বড়া টড়া এগুলো হলে সব কিছু মানে নিরামিষভাবেই করা হয়, নিরামিষ কড়াই, নিরামিষ চামচ। তো উনুনেই করছিলাম। আর এখন আমি উনুনেও রান্না করতে পারি, তো কোনো অসুবিধা হয় না। প্রথম যখন উনুনে রান্না করতাম তখন জাল দিতেই ভুলে যেতাম, তো উনুন নিভে যেত আর ওইদিকে আমি শুধু খুন্তি নেড়ে যেতাম। সৃষ্টি এখানে এসে খুব খুশি, এখানে বন্ধু বান্ধব পেয়ে আর ধুলো মাটিতে খেলতে পারে। তো ওই রকম খেলা কিন্তু বাচ্চারা একটু বেশি পছন্দ করে, ধুলো মাটির মধ্যে নোংরা নিয়ে খেলবে। আর আমি বাধাও দিই না, 2-4 দিনের জন্যই তো আনন্দ করছে, করুক। আর আমারও এই পরিবেশটা খুব ভালো লাগে। এই যে আমাদের বাড়ির পেছন দিকটাতেই এত বড় জমিতে ধান চাষ হয়, মানে যখন যেটা ফসল হয়, সর্ষের সময় সর্ষে, ধানের সিজনে ধান। তো এখন দেখুন কি সুন্দর সবুজ ধান ক্ষেতের ওপর দিয়ে হাওয়া বয়ে চলেছে। আবার যখন হয়তো বাড়ি ফিরবো তখন এই ধানগুলো ধরে আবার সোনালি রং ধরবে। ধানের ওপর বাতাসের ঢেউ খেলে যাওয়ার কথা রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলেছিলেন না, সেটা এই গ্রামের প্রকৃতির মাঝে আসলেই বোঝা যায়। আর আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না, এখানেই শেষ করব। যদি ভালো লাগে একটা লাইক করবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ।